প্রায় আইসি তালে মাছ টাছ পাই নেই। এখন একদিন গিয়া সাগরে আসিলাম, মাছ টাছ পাই না, বোট ফাইতে গেছে। আমরা আগে আগে আইসি, কিন্তু অনেক বোট সকল অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ টানুষও পায়নি। কিন্তু আমরা আগে আগে আওয়ার জন্য কুলে আইসি আর কি। কিন্তু পরিস্থিতি খুব খারাপই চলতেছে। আর আমাকে এই সিজনে কোনো এক টাকার কোম্পানি ইনকাম করতে পারে না, খুব লোকসানে ফালাই আছে। আমরাও খুব ধরা। সাগরে যাওয়ার পরে মনে করেন সিঙ্গেল হয়েছে, অনেক অনেক বড় বড় ঢেউ, বোট তলায় গেছে, অনেক বহুত বহুত বোট তলায় গেছে। আমরা তলার দিকে অনেক মানুষ দেখেছি, আমরা আনতারি নাই, কারণ একজনের জন্য 10 জন নষ্ট হবে, এই কারণে আমরা আনতারি নাই। আমরা ফিরোটে আছে এবং আমাকে বোট ফাইটে গেছে, কারণ আমরা বয়ে হয়েছে। আর জাল এক খুব পাইছি, মাছ মানে 27-8টা পাইছি, চলে আইছি। কারণ আমাকে 2 থেকে 3 লাখ টাকা প্রত্যেক টিকে বাজার যায়, আমরা লাভ করতে পারি না সিঙ্গেলের কারণে। আমরা এখন কোনো আয় করতে পারি না। আমাকে বাড়ি ঘরেও নোয়াখালী লক্ষ্মীপুর ডুবে গেছে, আমরা সেই কারণে বাড়ি ঘরেও যাইতে পারি না। নোয়াখালী এলাকা আমাকে বাড়ি ঘর এমনি তলাই গেছে, আমার পরিবার অনেক কষ্টে দিন কাটাইতেছে। আমাকে এইগুলো আনো ওইগুলো আনো। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা তো সাগরও মনে করেন 5 ট্রিপ দিছি এই সিজনে। 5 ট্রিপে আমাদের গুণাগার এই বন্যার লিগিয়া, লাহারের লিগিয়া, সিগনালের লিগিয়া মাছ যতই না যাই। আবার ইয়া মনে করেন এই বোট টোট হাড়ে আমরা চলিয়েছি, অনেক কষ্ট কাড়ে মনে করেন বোট চালাইতেই না। এমনিও বোট চালাইতে, অমনিও বোট চালাইতাম, গা মিলেছি গিয়া লাহারে ধুমুইয়া। এখন অনেক ট্রলার মারি গেছে। এখন আল্লাহ আমাকে বাঁচাইছে, আমাকে তারপরে আমার বোট টোট হাড়ে না, আমরা ভয়েতে আমরা চলিয়েছি। আমাদের বাড়ি নোয়াখালী, ওইখানে মনে করেন আমাদের বাড়ি ঘরে চলে গেছে। এখন মনে করেন বাড়িরও আমার খোঁজ খবর যেতাম পারি না, আমরা নিজেরও যাইতে পারি না, টাকা উঠাতেও যাইতে পারি না। আর মনে করেন লস সার্ভিস এগুলা গাড়ি ঘোড়াও বদ্ধ, এর জন্য আমরা যাইতে পারি না, আমরা অনেক দুঃখিত আছি। তারপরে আমরা আজকে মনে করেন 6-7 দিন পর্যন্ত মনে করেন আমরা এখানে বসা বান বাতাসের লিগে আমরা যাইতে না। এলাকার পরিস্থিতি সে খারাপ। এখনো মনে করেন আমরা বহুত কষ্টে দিন কাটাইতে আছি। আমরা সাগরে যাওয়ার পরে একদিন রয়েছি, একদিনের বেশি আমরা টিকতে পারি না। আবহাওয়া খারাপ দিকে অনেক ট্রলার আইতেও পারে না। তারপরে আমরা না টিকতে একদিন পরে আমরা চলে যাচ্ছি, মাছ টাছও ধরতে পারি না, জালও মারতে পারি না, খুব কষ্টে আছি।